1971 সালে সেই স্বাধীনতা যাতে আমরা অর্জন করেছি, সেই স্বাধীনতা রক্ষার যুদ্ধ ছিল 2024 সাল। প্রিয় সহকর্মীবৃন্দ, মানবিকতা, ত্যাগ, সামাজিক দায়বদ্ধতা থেকে স্বেচ্ছাশ্রমের অনুপ্রেরণা এবং অঙ্গীকার নিয়ে 1980 সালের এই দিন থেকেই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পথ চলা শুরু হয়েছে। আমরা দেখেছি প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, সেটি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানই হোক, সেটি প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই হোক, সেটি কোভিডের সময় বিপন্ন মানুষের দিকে সাহায্যের হাত বাড়ানোই হোক, বিভিন্ন সামাজিক কর্মসূচি স্বেচ্ছাসেবক দল পালন করেছে, পালন করে চলছে। শুধু তাই নয়, একই সঙ্গে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বৈরাচার ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সংগ্রামে স্বেচ্ছাসেবক দল রাজপথে ভূমিকা রেখেছে। বরং বলা উচিত শুধু ভূমিকাই রাখেনি, অত্যন্ত সাহসী ভূমিকা রেখেছে। শুধুমাত্র 2024 গণ অভ্যুত্থানে স্বেচ্ছাসেবক দলের 24 জন সহকর্মীকে আমরা হারিয়েছি। 24 জন সহকর্মী শহীদ হয়েছেন, আহত হয়েছেন আরো বহু। প্রিয় সহকর্মীবৃন্দ, 1.5 দশকের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে আমরা স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাহসী নেতা মরহুম শফিউল বারী বাবু সহ অনেক সহকর্মীকে আমরা হারিয়েছি। আমার বিশ্বাস এবং দায়িত্বের জায়গা থেকে আমি প্রায় বলে থাকি একটি কথা, বিভিন্ন বক্তব্যে আমি সেই কথাটি তুলে ধরার চেষ্টা করেছি। 1971 সালে বাংলাদেশের 71 সাল ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের যুদ্ধ। 2024 সাল 1971 সালে সেই স্বাধীনতা যাতে আমরা অর্জন করেছি, সেই স্বাধীনতা রক্ষার যুদ্ধ ছিল 2024 সাল। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এর বাইরেও আমরা বলতে পারি, দেশের 54 বছরের ফ্যাসিবাদ স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন গত 54 বছরে, তাদের এই আত্মত্যাগের প্রতিদান সম্ভব নয়, প্রতিদান দেওয়া সম্ভব নয়। এই সকল বীর শহীদদের কাছে আমরা যারা বেঁচে রয়েছি সহ সমগ্র বাংলাদেশ ঋণী। হাজারো শহীদদের আত্মত্যাগের বিনিময়ে ইতিহাসের নৃশংসতম এক ফ্যাসিস্টের পতন এবং পলায়নের পর এখন ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তির নিজেদের মধ্যে নিত্য নতুন ইস্যু নিয়ে অহেতুক বিতর্কে লিপ্ত হওয়া শহীদদের আত্মত্যাগের প্রতি অবমাননার সামিল বলে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি। বরং সকল শহীদদের কাঙ্ক্ষিত ইনসাফ ভিত্তিক একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে সেই শহীদদের রক্তের ঋণ এবং যারা বিভিন্নভাবে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সেই আত্মত্যাগের ঋণ পরিশোধ করার এখন সময়ের দাবি বলে আমি বিশ্বাস করি।